একসময় তামিম ইকবাল খানকে মানুষ অনেক সম্মান দিছে। মানুষ তার ভক্ত ছিল। কিন্তু তার এই চাটাচাটির অভ্যাসের কারণে, তার এই বদঅভ্যাসের কারণে মানুষ এখন তাকে পছন্দ করছে না। কিছু মাদারবোর্ড আছে, চোদনা আছে। ওরাই মানে অনেক খুশি। যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় আছে। তামিম ইকবাল বিসিবির প্রেসিডেন্ট হওয়ার জন্য যোগ্য। আর আমিনুল ইসলামকে যে সরানো হয়েছে উনি অযোগ্য ব্যক্তি ছিলেন। এই কিছু দোচানির পোলা আছে না, এই সাকিব আল হাসান যখন এমপি হয়েছে, দেশের মানুষ তাকে পছন্দ করে নাই, চায় না এমপি হোক। এই মাশরাফি বিন মুর্তজা যখন এমপি হয়েছে, দেশের মানুষ চায় না সে এমপি হোক, কারণ সে গণরায় মানুষের রায়ে তো সে এমপি হয় নাই, লবিং করে এমপি হয়েছে। এখন যে তামিম ইকবাল লবিং এর বিসিবি প্রেসিডেন্ট, দেশের মানুষ তো চায় নাই যে তামিম ইকবাল চাটাচাটি করে তারপরে বিসিবি প্রেসিডেন্ট হোক। চাটতে হবে কেন? এই এত বছর এই চাচা কোটায় খেলছে, খেলার পরে এই কোটি কোটি টাকা ইনকাম করছে, তার এখন কেন চাটাচাটি করে বিসিবি প্রেসিডেন্ট হতে হবে? মানে কি পেট ভরে নাই? মানে আরো আরো খাইতে হবে, আরো চাই? দেশের মানুষরা একদম বাম্বু দিয়া দাও। আমি মাশরাফি সাকিব আল হাসানকে আমি পছন্দ করতাম, একসময় তামিম ইকবাল খানকেও আমি পছন্দ করতাম। তাদের মতো এত জনপ্রিয় ব্যক্তিকে কেন দেশ ছাড়তে হবে? এমন বিতর্কিত কাজ কেন সে করবে যে তাকে দেশ ছাড়তে হয়? মাশরাফি একটা ছুতা দিছিল যে মানুষ আমাকে ভুলে যাবে যে কারণে আমি এমপি হইতে চাই। এগুলো তো ছুতা। সেম সেম সাকিব আল হাসান, তারা তাদের এই ক্যারিয়ার জীবনে এত মানুষের এত ভালোবাসা পাইছে, অর্থ পাইছে, সবকিছু পাইছে, আর কি প্রয়োজন? তারা মৃত্যুর আগ পর্যন্ত তো তাদের পেট ভরবে না, তারা তাদেরকে আরো খাইতে হবে। পরে এমপি হইবে, পরে মন্ত্রী হইবে। প্রধানমন্ত্রী তো আর হইতে পারবে? প্রধানমন্ত্রী পরিবারতন্ত্রের মধ্যে সীমাবদ্ধ।